আল্লাহ বলেন ফেরেশতার দল, আমার বান্দা বান্দীদেরকে তুমি কোন অবস্থার মধ্যে রেখে এসেছো? ওই ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা যখন পৃথিবীর জমিনে গিয়েছিলা ওই অবস্থায় আমার বান্দা বান্দীদেরকে তুমি কোন অবস্থায় পেয়েছিলা? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আমরা পৃথিবীর জমিনে যখন গিয়েছি তখন যাইয়া দেখলাম তারা ফজরের নামাজের সেজদার মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা ফজরের নামাজ পড়ে ওই বান্দাদের জন্য সাক্ষী দিল ফেরেশতারা, আল্লাহ আপনার বান্দা বান্দীরা ফজরের নামাজের মধ্যে গিয়ে দেখলাম, আবার আসার সময় তাদেরকে আসরের নামাজের মধ্যে দেখে এসেছি। আল্লাহ বলে, আমার ফেরেশতা দল তোমরা সাক্ষী হয়ে যাও, যাদেরকে তোমরা নামাজরত অবস্থায় দেখেছো, যাদেরকে তোমরা নামাজরত অবস্থায় রেখে এসেছো, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, قد أفلح المؤمنون, ওই মুমিনগণ হচ্ছে সফল কাম তারাই অবলম্বন করেছে, সফলতা তারাই অবলম্বন করেছেন। আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সফল কাম মুমিনগণ তারা, ঈমানদারগণ তারা সফলতা অর্জন করেছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ শুধু পড়লেই হবে না, সেজদা শুধু দিলেই হবে না, নামাজে শুধু আসা যাওয়া করলে হবে না। রব্বুল আলামিন বলেন, মুমিনগণ নামাজের মধ্যে নম্র হয়ে যায়, মুমিনগণ নামাজের মধ্যে বিনয়ী হয়ে যায়, মুমিনগণ নামাজের সেজদায় যখন এসে যায় তখন ওই মুমিনের অন্তঃকরণ থেকে তার চোখের মধ্যে পানি চলে আসে। জোরে কোন মারহাবা। শুধু লোক দেখানো নামাজ পড়লে নামাজ হবে, এই না লোক দেখানো নামাজ যখন আমরা পড়ব আর এই নামাজে আমাদেরকে কখনো জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ জান্নাতের বিপরীত যেটা জাহান্নাম রয়েছে, ওই লোক দেখানো নামাজীদেরকে এই নামাজে টেনে টেনে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলুল্লাহকে মহব্বত যারা করে, আল্লাহ এবং হাবিবে পাকের মহব্বত নিয়ে যারা নামাজের সেজদার মধ্যে আসবে, নামাজের রুকুর মধ্যে যারা আসবে, তাদের মন নরম হয়ে যাবে। আল্লাহ আমার নামাজটা তোমার দরবারে জানি না কবুল হবে কিনা। এত এত ভুরি ভুরি ভুলের ভিতর দিয়া তোমার ডাকে সাড়া দিয়া তোমার দরবারে সেজদা দিতে এসেছি গো আল্লাহ, কিন্তু তুমি যদি কবুল না করো তাহলে আমার আসা যাওয়াটাই বিফলে যাবে। তুমি যদি কবুল না করো আমার এই মসজিদে আসাই বিপদ, তোমাকে সেজদা দেওয়াই বিফলতার মধ্যে চলে যাবে। রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া যেহেতু দিয়েছি, মেহেরবানি করে প্রত্যেকটা সেজদা তুমি কবুল করে নাও। সুবহান। এই জন্য মুমিনগণ নামাজের মধ্যে বিনয়ী হয়, মুমিনগণ ঈমানদারগণ নামাজের মধ্যে নরম হয়ে যায়, মনটাকে একেবারে নরম করে ফেলে। আর যারা নরম নিয়ে আল্লাহকে যারা সেজদা দেয়, কারণ আল্লাহ বলেছে আমি আল্লাহ তোমাদের সামনেই হাজির, তোমরা আমাকে দেখো বা নাই দেখো তারপরও মানতে হবে আমি আল্লাহ তোমার সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের সামনে? আল্লাহ বলে আল্লাহকে দেখে দেখে সেজদা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখতে তো পারি না। নামাজের মধ্যে পৃথিবীর সমস্ত হিসাব আমাদের চলে আসে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন। আল্লাহ রব্বুল আলামিন বলে মুমিনগণ বিনয়ী হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের মধ্যে তারা সেজদা দিবে। আর মুমিনরা যখন সেজদা দেয় আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খালি রাখেন নাই। সুবহানাল্লাহ। কারণ তারা ওই সেজদার বিনিময়ে আল্লাহর দরবারে যা চায় আমার আল্লাহ তাদের আশাকে পূরণ করে দেয়। জোরে কোন মারহাবা। তাহলে আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, অবশ্যই আমাদের মনটাকে নরম করে আল্লাহর দরবারে উপস্থিত করতে হবে। আল্লাহ, আমার নামাজের ভিতরে, ওযুর ভিতরে, গোসলের ভিতরে অনেকগুলি ভুল আমার হয়ে গিয়েছে গো আল্লাহ, যেগুলা আমার জানা নাই। আমার স্মৃতির অগোচরে অনেক ভুলে ভরা ইবাদতে আমি শামিল হয়েছি গো আল্লাহ। কিন্তু তুমি যদি রাহমাতুল লিল আলামিনের উসিলায় দয়া না করো আমাদের জিন্দেগির বন্দেগি সব বিফলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত, সাচ্চা উম্মত যদি আমরা হতে চাই অবশ্যই নামাজের মধ্যে আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম, আল্লাহ রব্বুল আলামিন বলে আর ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত লোকেরা আনিল লাগবি মুরিদুন, তারা নামাজের মধ্যে তো বিনয় হয় কিন্তু তারা অনর্থক অযথা কোন কথাবার্তায় জবান দিয়া বের করে না। জোরে কোন মারহাবা। এই জবানটা দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, ঠিক কিনা? এই জবান দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর হাবিবে পাকের মহাব্বতে দরুদ শরীফ পড়ার জন্য, আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য এই জবান দিয়েছে আমার আল্লাহ ভালো ভালো কথা তথা কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মিন লিসানি ওয়া ইয়াহদিহি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তিনি হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পরের হক নষ্ট করি কি করি না? সবাই বলেন করি কি করি না? পরের হক নিজে তো অন্যায় ভাবে গ্রাস করলাম, নষ্ট করলাম, কিন্তু তারপর আমার ক্ষমতা, আমার শক্তি, আমার টাকার বাহাদুরি, আমার অট্টালিকার বাহাদুরি হওয়ার পরেও কিন্তু অন্য দুর্বল মুসলমানকে আমি একেবারেই আমার কাছে যেমন তুচ্ছ মনে করি। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন তোমার হাত এবং তোমার জবান থেকে যেন অন্য মুসলমান কষ্ট না পায়। তাহলে অন্যের হক মারা জায়েজ না না জায়েজ? সুদ খানা কি জায়েজ না না জায়েজ? মা বাবার নাফরমানি করা কি জায়েজ না না জায়েজ? এই কাজগুলি আমরা জানি, এই কর্মগুলি আমরা বুঝি, কারণ আমরা ছোট থেকেই তো ওয়াজ নসিহত শুনে আসতেছি। যেহেতু বাংলাদেশ 12% মুসলমানের বাংলাদেশ, ধরে কোন মারহাবা। কিন্তু তারপরও কি আমাদের থেকে জুলুম অত্যাচার এখনো কি বিদায় নিতে পেরেছে? পারে নাই, পারে নাই। এই জন্য আল্লাহ বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে কোন মারহাবা। আল্লাহ সময়ের কসম করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলে দিয়েছে ও আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষ দেখতেছো অধিকাংশ মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ব্যতীত যারা আল্লাহ এবং রাসূলের পাকের উপর ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমিলুস সলিহাত, তারা আমলে সলিহা করে। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং বিপদের সময় তারা ধৈর্য ধারণ করে। জোরে কোন মারহাবা। আমাদের
বিপদ হয় কি হয় না? আমাদের বিপদ অবশ্যই মুহূর্তে মুহূর্তের মধ্যে বিপদ এসে যায়, কারণ কার বিপদ কখন আসে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন বলে ওই ইমানদার মুসলমানগুলি বিপদের মধ্যে যদি হঠাৎ করে পড়ে যায়, কিন্তু তারপরও তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যারা আমরা ঈমানদার, অবশ্যই আমাদেরকে বিপদের সময় সবরে ঝামেলা এখতিয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমাদেরকে বিপদের সময়ে আমরা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমরা রাসূল পাকের মহব্বত নিয়ে বেশি বেশি যখন দরুদ শরীফ পড়ব, রব্বুল আলামিন আমাদের বিপদকে অতি সহজেই মুক্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى لي 40 يوما في جماعة يدرك التكبيرات الأولى كتب له براءة من النار وبراءة من النفاق رواه الترمذي। জোরে কোন মারহাবা। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 56 পৃষ্ঠার ভিতরে 241 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে আমার নবী ইরশাদ করে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন, আমার প্যারা হাবিব সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, গুনাহগার উম্মতের তরানেওয়ালা বাসানেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন হাদিসে মোবারকার মধ্যে। আমার নবী বলেন, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন, আমার দয়াল নবী বলে 40 দিন যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে জামাতের সহিত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবে। জোরে কোন মারহাবা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টি পুরস্কার দিবে আমার আল্লাহর হাবিব বলেছেন। তাকবীর উলার সাথে যেই ব্যক্তি 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে আমার আল্লাহ তাকে কিয়ামতের দিন 2টি উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমার আল্লাহর হাবিব বলে, একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে কোন মারহাবা। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই তো হলো জান্নাতি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার হলো জান্নাতি। জোরে বলেন না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার না জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাবিব বলেন, আর দ্বিতীয় নাম্বারটি হলো মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নিফাক। আমার রাসূল বলেছেন দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হলো নিফাক মানে অপরিষ্কার, অপবিত্র, নাফাকি। আমার আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি 40 দিন পৃথিবীর জমিনে তাকবীরে উলার সাথে জামাতের সহিত যেই ব্যক্তি 40 দিন নামাজ আদায় করবে, আমার আল্লাহর রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে আমার আল্লাহ তাকে ওই পুরস্কার দিবে, তার দেহটাকে আল্লাহ পবিত্র করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিনান নাফাক ওয়া বারাআতুম মিনান নাফাক। রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে নাফাকি তাকে কখনো স্পর্শ করতে পারবে না, নাফাকি তার থেকে দূর হয়ে যাবে, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা মন্দ কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা কখনো পরের ক্ষতি করা চলবে না। জোরে কোন মারহাবা। ওই ব্যক্তির দ্বারা জবান দিয়া কখনো মিথ্যা কথা চলবে, ওই ব্যক্তির দ্বারা কখনো অপর মুসলমান জবান দ্বারা হাত দ্বারা কষ্ট পাবে না। যে ব্যক্তি 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তাকবীরে উলার সাথে। জোরে কোন মারহাবা। এখন হুজুর বলবেন, হুজুর
তাকবীর উলা কাকে বলে? তাকবীর উলা মানে কি? ইমাম সাহেব যখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়ানো হলো সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দাঁড়ানোর পরে নিয়ত করলাম, নিয়ত করার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করবে, ইমাম কেরাত পড়ার আগে আগে আপনি আমিও যারা মুক্তাদি আছি নিয়ত করে আল্লাহু আকবার বলে সানা পড়া। জোরে কোন মারহাবা। সানা পড়া সুন্নাত, আউযু বিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। তিনটা কাজ কেরাত পড়ার আগে। নামাজের 28টা সুন্নতের মধ্যে 3টা কাজ কেরাত পড়ার আগে আরম্ভ হয়। জোরে কোন মারহাবা। আমার নবী বলে যেই ব্যক্তি এই 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেফাক থেকে পবিত্র রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার মুসলমান, আমরা জুমার দিনে নামাজের সময় কিন্তু আসরের নামাজের আজান যখন হয় তখন আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া আর 2-1 মুতাল্লি ছাড়া পাওয়া যায় না। কথা বলতে কি সবাই বলেন ঠিক কি না? তাহলে জুমার নামাজ যেমন আমার আপনার উপরে ফরজ, আসরের নামাজটাও তেমনি ভাবে আমার আপনার উপরে ফরজ, মাগরিবের নামাজটাও তেমনি ভাবে আমার আপনার উপরে ফরজ, এশার নামাজটাও তেমনি ভাবে আমার আপনার উপরে ফরজ, ফজরের নামাজটাও তেমনি ভাবে আমার আপনার উপরে ফরজ। কথা কোন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান দুনিয়ার কাজে ব্যস্ততা শেষ করে যখন ঘুমের ঘরে যাই, ফজরের নামাজটা ঘুম থেকে ঘুম ভাঙ্গিয়া ফজরের নামাজ আমরা আদায় করতে পারি না। আমাদের অনেক সময় লেট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমাদেরকে নামাজের জন্য তাওয়াক্কুল করতে হবে। আর নামাজের জন্য অন্তরের মধ্যে ভয় এবং মহাব্বত যখন আসবে তখনই এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তার চিন্তা চেতনা কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব? সকলে বলেন আমিন। আর জোরে জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويستمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين تابوا فيكم فيسألوهم وربهم وهو أعلم بهم كيف تركتم عبادتي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون متفق عليه। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি ইরশাদ করেছেন, আমার হাবিবে পাক রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেছেন, জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের একের পর এক দল ফেরেশতা আসমান থেকে পৃথিবীর জমিনে অবতরণ করে। রাত্রে দিনের বেলায় 70,000 ফেরেশতা পৃথিবীর জমিনে আসে এবং রাতের বেলায় 70,000 ফেরেশতা পৃথিবীর জমিনে আসে। এটা শুধু নবীজির রওজা মুবারকের জন্য খাস। জোরে কোন মারহাবা। নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য খাস 70,000 ফেরেশতা মাগরিবের রক্ত আসে, আবার 70,000 ফেরেশতা ফজরের নামাজের পরে আসে। জোরে কোন মারহাবা। 24 ঘন্টা আল্লাহর হাবিবের রওজা মোবারক আল্লাহ ফেরেশতাদের কিয়া দিয়ে জিয়ারত করাচ্ছেন। জোরে কোন মারহাবা। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর হাবিব বলে বিল্লাইলি ওয়া মালাইকাতি বিন নাহারি। জোরে কোন মারহাবা। দিনের বেলায় একদল ফেরেশতা, এখানে বলা হয়েছে একদল ফেরেশতা আছে, আর রাতের বেলায় একদল ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মাহবুব বান্দারা কে কোন কর্ম করে, কে কোন কাজ করে, ওই কর্মগুলা তারা লিপিবদ্ধ করে। আর আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা বান্দীদের সাথে দোয়ার মধ্যে শামিল হয়ে তারা আমিন আমিন বলতে থাকে। জোরে কোন মারহাবা। একদল ফেরেশতা আসলো ফজরের নামাজের পর, তারা আসরের নামাজেরও
চলে যায়, আরেক দল ফেরেশতা আসরের নামাজের ওয়াক্ত এসেছে, আবার তারা ফজরের ওয়াক্ত চলে যায়। রব্বুল আলামিনের দরবারে যখন তারা হাজিরা দেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দীদেরকে তুমি কোন অবস্থায় রেখে এসেছো? জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমার বান্দা বান্দীদেরকে তুমি কোন অবস্থার মধ্যে রেখে এসেছো? ওই ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা যখন পৃথিবীর জমিনে গিয়েছিলা, ওই অবস্থায় আমার বান্দা বান্দীদেরকে তুমি কোন অবস্থায় পেয়েছিলা? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আমরা পৃথিবীর জমিনে যখন গিয়েছি, তখন যাইয়া দেখলাম তারা ফজরের নামাজের সিজদার মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা ফজরের নামাজ পড়ে, ওই বান্দাদের জন্য সাক্ষী দিল ফেরেশতারা, আল্লাহ, আপনার বান্দা বান্দীরা ফজরের নামাজের মধ্যে গিয়ে দেখলাম, আবার আসার সময় তাদেরকে আসরের নামাজের মধ্যে দেখে এসেছি। আল্লাহ বলে, আমার ফেরেশতা দল, তোমরা সাক্ষী হয়ে যাও, যাদেরকে তোমরা নামাজরত অবস্থায় দেখেছো, যাদেরকে তোমরা নামাজরত অবস্থায় রেখে এসেছো, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই নামাজের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা সালাতু লিওয়াক্তিহা। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। কোন ক্বালা হাদাসানি বিহিন্না লা বিহিন্না ওয়ালা ইস্তাজাউনা ওয়ালা ইস্তাজাতুহুল্লা জারানি। মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে। বাবা, আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন প্রিয় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীজির দরবারে যখন উপস্থিত হলাম, ওয়ালা তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাকের দরবারে যখন আমি হাজিরা দিয়েছি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হে আল্লাহর হাবিব, আল্লাহর দরবারে কোন আমলটা সবচাইতে প্রিয়? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর হাবিব বলেছে, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আল্লাহকে সেজদা দেওয়াই হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়তের, মঞ্জুরিয়াতের এবং সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহর দরবারে বড় প্রিয়। জোরে কোন মারহাবা। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি এবার নবীকে দ্বিতীয় প্রশ্ন করলাম, সুম্মা অতঃপর আইয়ু? ক্বালা বিররুল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুম্মা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর দরবারে কোন জিনিসটা বড় প্রিয়? আল্লাহর হাবিব উত্তর দিলেন, সুম্মা অতঃপর আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন। আমার নবী বলেছে, পিতা মাতার খেদমত করা সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, প্রথম নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর দরবারে বড় প্রিয়, গ্রহণীয় আমল। আর দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করা, এটা আল্লাহর দরবারে বড় প্রিয়। জোরে কোন মারহাবা। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কুলতু, তারপরে আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর দরবারে কোন প্রশ্ন, কোন কাজটা আল্লাহর দরবারে বড় প্রিয়? কি এত আগে মাইক বন্ধ করছো? কত বাজে?
সুম্মা অতঃপর আইয়ু ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাবিব বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাবিব বলেছে আল্লাহর দরবারে ওই আমলটা সবচাইতে বড় প্রিয়, সবচাইতে বড় সুন্দর গ্রহণীয় ওই আমলটা হলো ফি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর দরবারে বড় প্রিয়। সুবহানাল্লাহ কোন। ক্বালা হাদাসানি, ওই হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সানি হাদাসানি বিহিন্না ওয়ালাউ ইস্তাজাতু লাজাদানি, আমি যদি আল্লাহর হাবিবকে আরো প্রশ্ন করতাম আমার নবী আরো সুন্দর সুন্দর উত্তর আমাদেরকে দিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন না হাত উঠান। পড়বেন না বললো কেন? জোরে কর আলহামদুলিল্লাহ। তো হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যাতে আমাদেরকে পড়ার তৌফিক দেয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকবীর উল্লার সাথে জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। যে যেখানে থাকেন না কেন, অনেক আলোচনা রয়েছে, যে যেখানে থাকবেন না কেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করা যায়, সেই সুযোগটুকু আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। জুমাতে আসছেন ফরজ, আসরের নামাজটাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? তো আসরের সময় যদি আমি দোকানে থাকি, আসরের সময় যদি আমি কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে জুমায় তো ব্যস্ত হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে যেখানে থাকেন না কেন, 3 জন হলে 2 জন হলো, একজন ইমাম হয়ে আরেকজনকে ডান পাশে মুক্তাদি বানায়া আল্লাহু আকবার জামাতে পড়ে ফেলবেন। রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা